রাজা তার হারেমের 3000 স্ত্রীকে উপেক্ষা করে জোর করে একটি বন্য শূকরকে রানী বানানোর সিদ্ধান্ত নিল। তার চোখে পাশের সব রানীদের থেকে শূকরটি বেশি সুন্দর মনে হলো। এটি শুধু রানী নিজেই বিশ্বাস করতে পারল না, এমনকি বন্য শূকরটিও বিশ্বাস করতে পারল না। শূকরটি হতভম্ব চোখে রাজাকে দেখল আর তার দৃষ্টিতে ভালোবাসা খুঁজে পেল। তখনই সে বুঝতে পারল যে রোমান্টিক রাজা একটি চমকপ্রদ উপহার প্রস্তুত রেখেছে। মূলত সেটি ছিল তাজা ঘোড়ার গোবর, যা দেখে শূকর রানী প্রবল উত্তেজিত হয়ে উঠল। সে হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করল আর এক কামড় খেয়ে ফেলতে চাইল। আসলে রাজা একটু অদ্ভুত রুচির ছিল। রানী যখন খাওয়া শেষ করল তখন রাজা ভালোবাসায় তাকে গভীরভাবে চুম্বন করল, এমনকি পুরো রাত তাকে কাছে পেতে ব্যাকুল হয়ে উঠল। এই দৃশ্য দেখে শুধু শূকর রানী লজ্জিত হল না, উপস্থিত সৈন্য আর অতিথিরাও বিষণ্ণ হয়ে পড়ল। কারণ রানী ঘোড়ার গোবর নিয়ে এসে তা খেতে লাগল। স্বাদের কথা তো বাদই দিলাম, তার খাওয়ার ভঙ্গিটাও ছিল ভয়ানক। লোকজন সে গন্ধে মাথা তুলতে পারছিল না, কিন্তু রাজার চোখে রানী ছিল একেবারে আদুরে। তার খাওয়া দেখে মনে হচ্ছিল যেন সে ছোট ছোট সবুজ শাক খাচ্ছে। যেভাবেই তাকানো হোক না কেন, রাজার চোখে রানীর প্রতি অপরিসীম ভালোবাসা ঝরে পড়ছিল। এমনকি রানী তার খাবার রাজাকেও ভাগ করে দিল। এই দৃশ্য দেখে রাজা আরো বেশি ভালোবাসায় মুগ্ধ হল। সে রানীর খাওয়ার দৃশ্য উপভোগ করছিল, আর যখন রানী ঢেকুর তুলল তখনও রাজা সেটাকে অত্যন্ত আকর্ষণীয় বলে মনে করল। কিন্তু এই সুখের সময় বেশি দিন স্থায়ী হল না, কারণ কেউ এই সম্পর্কের বিরুদ্ধে দাঁড়াল। রাজপুত্র বাবার প্রেমে অন্ধ হওয়ায় ক্ষুব্ধ হয়ে আত্মহত্যা করল। রাজা যখন এই দৃশ্য দেখল তখন সে গভীর কষ্ট অনুভব করল। ঠিক তখনই শূকর রানী ধীরে ধীরে তার পেছনে এগিয়ে এল। তখন রাজা উপলব্ধি করল যে তার আদরের রানী তার ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে সে সিদ্ধান্ত নিল যে তাকে এই প্রিয়তমা থেকে আলাদা হতে হবে। কিন্তু তোমরা কি মনে করো সে সত্যিই রানীকে ছাড়তে পারবে?